আরেকটা ব্যবস্থা চলবে। খসড়া প্রতিবেদনের উপর এখন আলোচনা চলছিল, আলোচনা শুনছিলাম যে কমিউনিটি শিক্ষা হাত ধরতে আমরা তৈরি করেছিলাম, তার একটা সম্প্রসারণ করা, কিন্তু সম্প্রসারণটা কাজ শুরু হয়নি, এতটুকু এটা আমাদের প্রত্যেকেই নিয়ে আমাদের যে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বিশ্বকর্মা পুজো, এই চারটে পুজোর কমিটি যারা আছে গোটা সাব ডিভিশনে তাদের ডাকা হয়েছিল। পুজো কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকা হয়েছিল। আমাদের অল ওসিআইসি বিডিও সাহেবরা ছিলেন, ডিএসপি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন এবং বিভিন্ন দপ্তর আধিকারিক যেমন ফায়ার, পলিউশন, ইলেকট্রিসিটি, তথ্য সংস্কৃতি, যারা যা থাকার দরকার সবাই ছিলেন ওখানে। পুজো নিয়ে আমাদের যা নির্দেশিকা এসছে, যাতে পুজো পারমিশন নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, পুজোর সময় কী কী নিয়ম মেনে চলা উচিত, সেটা নিয়ে আজকে একটা দীর্ঘ আলোচনা হলো এবং ম্যাক্সিমামই আমাদের পুজো কমিটি এসেছিলো এবং তাদের যা বক্তব্য বলেছে শুনেছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওভারহেড গেট সম্পর্কে যে বার্তা, ওভারহেড গেট আমরা যেটা বলে দিয়েছি, আমি এবং এসডিপিও সাহেব দুজনেই বলেছি যে ওভারহেড গেট করা যাবে না, কারণ হচ্ছে ওভারহেড গেট হওয়ার জন্য বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে লোকজন, সেই জন্য আবার স্ট্রিক্টলি আমরা বলে দিয়েছি ওভারহেড গেট করা যাবে না। আর রাস্তা ঘেঁষে যে পুজোগুলো সেটা আমরা বলেছি যে রাস্তা ঘেঁষে রাস্তা আটকে কোনো পুজো করা যাবে না, ট্রাফিক মুভমেন্ট যেন নর্মাল থাকে, সেটা আমরা ওসি ট্রাফিক এবং এআরটিও সাহেবকে বলেছি দেখে রাখার জন্য। কতগুলো পুজো কমিটিকে ডেকেছিলেন? আমরা পুরো পুজোর হলদিয়া সাব ডিভিশনে যত পুজো কমিটি আছে সবাইকে ডাকা হয়েছিল। এই চারটে পুজো কমিটি যারা আছে তার মধ্যে ম্যাক্সিমামই এসছে, প্রায় 200-র কাছাকাছি পুজো কমিটি আমাদের এখানে মিটিং অ্যাটেন্ড করেছে। কোন কোন পুজোর বিষয়ে অনলাইন হবে আর কোন কোন অফলাইন হবে? দুর্গা পুজো, কালী পুজো অনলাইন হবে, বিশ্বকর্মা পুজো, জগদ্ধাত্রী পুজো অফলাইন হবে এবং অনলাইনে কীভাবে প্রসেস হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি, অফলাইনে কীভাবে সাবমিট করবে সেটাও বলে দিয়েছি। তাছাড়াও লাস্ট 7 দিন আমাদের এখানে সমস্ত আধিকারিকদের যে যে দপ্তরে আছে তাদের থাকবে, মপ আপে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা দেখে নেব।